হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব ইংলিশ পেডাগজি সিরিজের একটি টপিক রিমেডিয়াল টিচিং সম্পর্কে। যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল। ইংলিশ পেডাগজির উপর টপিক ওয়াইজ ভিডিও প্লেলিস্টে রয়েছে। প্লেলিস্ট থেকে ওই টপিক ওয়াইজ ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। সবার প্রথমে দেখব রিমিডিয়াল টিচিং কি। রিমিডিয়াল মিন প্রতিকার, অর্থাৎ কোনো শিক্ষার্থী যখন সঠিকভাবে তার শিখন হয় না বা সেই শিক্ষার্থী সঠিকভাবে শিখন লাভ করতে পারে না, তখন তার মধ্যে একটা লার্নিং গ্যাপ থাকে। সেই লার্নিং গ্যাপকে ফুলফিলমেন্ট করার জন্য সেই শিক্ষার্থীকে যে টিচিং দেওয়া হয় সেই টিচিংকেই বলা হয় রিমিডিয়াল টিচিং। অর্থাৎ রিমেডিয়াল টিচিং হলো এক ধরনের টিচিং বা ইনস্ট্রাকশনাল ওয়ার্ক, যার মাধ্যমে শিক্ষার্থীর কমন কিছু বা স্পেসিফিক কিছু উইকনেসকে দূরীকরণের ব্যবস্থা করা হয়। এক কথায়, শিক্ষার্থীর মধ্যে যদি কোনো শিখন অক্ষমতা থাকে বা তার মধ্যে কোনো লার্নিং গ্যাপ থাকে, সেই লার্নিং গ্যাপকে ফুলফিলমেন্ট করার জন্য যে নিরাময়মূলক শিখন ব্যবস্থা তাকেই বলা হয় রিমেডিয়াল টিচিং। টিচার হ্যাভ টু টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ, এবং এক্ষেত্রে শিক্ষককে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে করে যে শিক্ষার্থীর সেই রিমিডিয়াল টিচিংটি দরকার পড়ে, সেই শিক্ষার্থীর শিখন যে অক্ষমতা রয়েছে বা লার্নিং গ্যাপ রয়েছে সেটি যাতে দূর হয়। এক কথায়, শিক্ষার্থী তার সহপাঠীদের সাথে সমভাবে যাতে তার শিখন ঘটতে পারে তার ব্যবস্থা করতে হবে। রিমিডিয়াল লার্নার্স ডিফিকাল্টিজ, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের রিমিডিয়াল টিচিং দেওয়া হয় তাদের মধ্যে কি কি সমস্যা থাকে। প্রথমত, সেই সমস্ত শিক্ষার্থীদের পুয়ার মেমোরি হয়, অর্থাৎ তারা সহজে কোনো জিনিস ক্যাচ করতে পারে না বা তাদের আইকিউ লেভেল অনেকটা কম হয়। তার সাথে শর্ট অ্যাটেনশন স্প্যান, অর্থাৎ সব সময় মনোযোগ সহকারে তার যে শিখন এর আগ্রহ সেটা বজায় রাখতে পারেন না এবং খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ে। পাশাপাশি তার যে কম্প্রিহেন্সিভ পাওয়ার, অর্থাৎ বোধগম্যতা, সে বোধগম্যতা অনেক কম হয়, এবং এই বোধগম্যতা কম হবার কারণেই দেখা যায় যে শিক্ষার্থীর অ্যাটেনশন খুব বেশি সময় থাকে না, কারণ তার মোটিভেশন লেভেল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ইন্টারেস্ট কমতে থাকে এবং সেই শিক্ষার্থীর ল্যাক অফ মোটিভেশন থাকে। নেক্সট দেখব ল্যাক অফ সেলফ কনফিডেন্স, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে সেলফ কনফিডেন্স থাকা দরকার, সেই সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস এই শিক্ষার্থীর মধ্যে অভাব থাকে। পাশাপাশি সেলফ লো এক্সপেকটেশন, অর্থাৎ সে নিজের ওপর তার কোনো এক্সপেকটেশন থাকে না। উইক ইন প্রবলেম সলভিং পাওয়ার, অর্থাৎ কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে যে অ্যাবিলিটি থাকা দরকার, যে সমস্ত মেথডগুলির সাহায্যে যে কোনো প্রবলেমকে সলভ করার যে প্রচেষ্টা বা স্কিল, সেই ধরনের অ্যাবিলিটি এই ধরনের শিক্ষার্থীর মধ্যে থাকে না। পাশাপাশি হ্যাভ এ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ সেই শিক্ষার্থীর মধ্যে নতুন এবং বিমূর্ত যে চিন্তা করার ক্ষমতা থাকে না, এবং এই সমস্ত লার্নিং ডিফিকাল্টিসগুলির কারণে সেই শিক্ষার্থীর মধ্যে লার্নিং গ্যাপ ক্রিয়েট হয়। শিখনের জন্য তার যে মোটিভেশন, সেই মোটিভেশন এবং ইন্টারেস্ট ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, যে কারণে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এই সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। এই সমস্ত শিক্ষার্থীদিকে পুনরায় লার্নিং ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য রিমিডিয়াল টিচিংয়ের একান্ত প্রয়োজন, এবং এক্ষেত্রে শিক্ষককে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, যাতে করে সেই শিক্ষার্থীর লার্নিং গ্যাপগুলোকে যতটা পারা যায় ফুলফিলমেন্ট করতে হবে।
নেক্সট দেখব অবজেক্টিভ অফ রিমিডিয়াল টিচিং, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য কি কি হতে পারে। টিচার প্রোভাইড মাল্টিপল লার্নিং অ্যাক্টিভিটি, এক্ষেত্রে শিক্ষক বিভিন্ন ধরনের মাল্টিপল যে লার্নিং অ্যাক্টিভিটি তিনি করাতে পারেন। পাশাপাশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য ফিল্ড ওয়ার্ক বা কেস স্টাডি এই ধরনের বিভিন্ন মেথড অবলম্বন করতে পারেন, যাতে করে শিক্ষার্থী যে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স লাভ করতে পারে। টিচার শুড প্রোভাইড সিস্টেমেটিক ট্রেনিং টু ডেভেলপ কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং, সেলফ ম্যানেজমেন্ট, সেলফ লার্নিং, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি। এই সমস্ত যে সিস্টেমেটিক স্কিল যেগুলো একজন শিক্ষার্থীর জন্য অবশ্যই প্রয়োজন বা তার লাইফ লং এডুকেশন অথবা নিজের লাইফকে চালনা করার ক্ষেত্রে প্রয়োজন, সেই সমস্ত আসপেক্টগুলির ডেভেলপমেন্টের জন্য শিক্ষককে গুরুত্ব দিতে হবে। রিমিডিয়াল টিচিং লেজ দ্য ফাউন্ডেশন অফ লার্নার্স লাইফ লং লার্নিং, অর্থাৎ জীবনব্যাপী শিখনের যে প্রক্রিয়া, সেই জীবনব্যাপী শিখনের প্রক্রিয়ার জন্য যে স্কিলগুলি একান্ত প্রয়োজন সেগুলো ডেভেলপ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর মধ্যে পজিটিভ অ্যাটিটিউড এবং ভ্যালু ডেভেলপমেন্ট করতে হবে। টিচার অলসো ডিজাইন ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রবলেমস উইথ ইন্টেন্সিভ রিমেডিয়াল সাপোর্ট, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে ব্যক্তিগত শিখনের যে সমস্যাগুলি থাকে সেই সমস্যাগুলো দূরীকরণের জন্য শিক্ষককে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে। পাশাপাশি কনসলিডেট দেয়ার বেসিক নলেজ অ্যান্ড ডিফারেন্ট সাবজেক্ট, অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট যে সাবজেক্টগুলো শিক্ষার্থীদের টিচ করা হয় সেই সমস্ত সাবজেক্টগুলোর ওপর শিক্ষার্থীর যাতে একটা বেসিক নলেজ তৈরি হতে পারে সেই জিনিসটার ওপর গুরুত্ব দিতে হবে। এরপর দেখব প্রিন্সিপালস অফ হেল্পিং লার্নার্স উইথ লার্নিং ডিফিকাল্টিজ। যে সমস্ত শিক্ষার্থীর মধ্যে লার্নিং ডিফিকাল্টিজ রয়েছে সেই লার্নিং ডিফিকাল্টিজগুলি দূরীকরণের জন্য যে লার্নিং সাপোর্ট বা হেল্পের প্রয়োজন হয় তার প্রিন্সিপাল কীরকম হওয়া দরকার। প্রথমত কি, ইনহ্যান্স লার্নিং ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন, অর্থাৎ সর্বপ্রথম শিক্ষার্থীর মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে এবং তার মধ্যে মোটিভেশন প্রদান করতে হবে, যাতে করে শিখনের জন্য সে সঠিকভাবে মোটিভেটেড হতে পারে এবং তার ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ তৈরি হতে পারে। দেন ডিজাইন মিনিংফুল লার্নিং সিচুয়েশন, অর্থাৎ শিখন প্রক্রিয়াকে মিনিংফুল করে তোলার জন্য লার্নিং এনভায়রনমেন্ট সঠিক হওয়া প্রয়োজন। সেটা ইনফ্রাস্ট্রাকচারে দিতে হতে পারে বা টিচিং লার্নিং মেথডের দিক থেকে হতে পারে, টিচিং লার্নিং স্ট্রাকচারাল দিক থেকে হতে পারে। বিভিন্ন আসপেক্টের ওপর ভিত্তি করে লার্নিং সিচুয়েশনকে এমন সঠিক করে তুলতে হবে যাতে করে প্রতিটা শিক্ষার্থীর শিখন মিনিংফুল হতে পারে। ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের লার্নিং অ্যাক্টিভিটি করতে হবে, কো কারিকুলাম অ্যাক্টিভিটির ওপর জোর দিতে হবে। প্রতিটা শিক্ষার্থীর যে ইন্টারেস্ট সেই বা প্রতিটা শিক্ষার্থীর মধ্যে যে প্রতিভা রয়েছে সেইগুলো ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের লার্নিং অ্যাক্টিভিটির আয়োজন করতে হবে। সামারাইজ দ্য মেন পয়েন্ট, অর্থাৎ শিক্ষক যে টপিকটি তিনি পড়াচ্ছেন বা যে টপিকটি তিনি টিচ করছেন তা সামারাইজ করতে হবে যাতে করে শিক্ষার্থীর একটি বেসিক নলেজ তৈরি হতে পারে সেই টপিক সম্পর্কে। এনকারেজ লার্নার্স অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ
প্রতিটা শিক্ষার্থী যাতে টিচিং লার্নিং প্রসেসে অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করতে পারে। টিচার শুড গিভ কংক্রিট অ্যান্ড ভ্যালুয়েবল এক্সাম্পলস, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কংক্রিট অর্থাৎ চাক্ষুষ বা যে সমস্ত জিনিসগুলো সম্পর্কে তাদের অভিজ্ঞতা থাকে সেই সমস্ত কংক্রিট এক্সাম্পলগুলোর ওপর বেস করে তাদেরকে টিচ করতে হবে এবং বেশ কিছু ভ্যালুয়েবল এক্সাম্পল বা মূল্যবান যে উদাহরণ সেগুলোর সাহায্যে তাদেরকে টিচ করতে হবে, যাতে করে তারা বাস্তব জীবনের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে। বিফোর প্রসিডিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ বিমূর্ত চিন্তা সম্পর্কে তাদের ধারণা দেবার আগে কংক্রিট বা মূর্ত জ্ঞানগুলি সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু সি দ্যাট লার্নার্স আর বেনিফিটেড ফ্রম দ্য এন্টায়ার লার্নিং প্রসেস, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসের মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদেরকে বা শিক্ষার্থীদের এডুকেশন বা শিক্ষার্থীদের লার্নিংকে ফুলফিলমেন্ট করা, যাতে করে প্রতিটা শিক্ষার্থী যাতে লাভবান হতে পারে। কারিকুলাম অ্যাডাপ্টেশন, অর্থাৎ শিক্ষার্থীকে সঠিকভাবে শিখন দেওয়ার জন্য কারিকুলামের যে অ্যাডাপ্টেশন বা কারিকুলামের যে অভিযোজন সেটাও একান্ত প্রয়োজন। এরপর দেখব স্ট্র্যাটেজি অফ রিমিডিয়াল টিচিং, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ের জন্য কি কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম আইইপি। ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম কি? ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম এর মূল লক্ষ্যই হলো যে প্রতিটা শিক্ষার্থীর যে ইন্ডিভিজুয়াল নিডস থাকে সেই ইন্ডিভিজুয়াল নিডসকে ফুলফিলমেন্ট করা, পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে যে লার্নিং গ্যাপ থাকে সেই লার্নিং গ্যাপকে ফুলফিলমেন্ট করা। তার পাশাপাশি কি না, রিইনফোর্স দ্য ফাউন্ডেশন অফ লার্নিং, অর্থাৎ লার্নিংয়ের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনকে মোটিভেটেড করা, যাতে করে প্রতিটা শিক্ষার্থী টিচিং লার্নিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে। হেল্প স্টুডেন্ট ওভারকাম দেয়ার লার্নিং ডিফিকাল্টিজ, প্রতিটা শিক্ষার্থীর যে শিখন অক্ষমতা থাকে সেগুলো যাতে তারা ওভারকাম করতে পারে। অ্যান্ড ডেভেলপ দেয়ার পোটেনশিয়াল, এবং তাদের মধ্যে একটা যে অভিযোজনিক ক্ষমতা বা তার মধ্যে যে স্কিল সেগুলো ডেভেলপ হতে পারে তার ব্যবস্থা করা। দেন দেখব পেয়ার সাপোর্ট প্রোগ্রাম। পেয়ার সাপোর্ট প্রোগ্রাম মিন এখানে বোঝানো হচ্ছে যে শিক্ষার্থী তার সহপাঠীদের কাছ থেকে সাহায্য পাবে। টিচার মে ট্রেন আপ দ্য লার্নার্স, এক্ষেত্রে শিক্ষক উদ্যোগ নেবেন এবং তিনি শিক্ষার্থীদেরকে ট্রেন করবেন যাতে করে প্রতিটা শিক্ষার্থী হেল্প করতে পারে তার স্কুল মেটসদের, অর্থাৎ সহপাঠীদের মধ্যে কোনো একজন যদি একাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে পিছিয়ে পড়েন সেই শিক্ষার্থীকে তার সহপাঠীরা সাহায্য করবেন গ্রুপ টিচিংয়ের দ্বারা অথবা সেলফ স্টাডি সেশনের ক্ষেত্রে তাকে বিভিন্নভাবে সাহায্য করবেন আউটসাইড অফ ক্লাস, অর্থাৎ ক্লাসের বাইরে গিয়ে। অর্থাৎ যখন শিক্ষক থাকছেন না তার সাপোর্টে বা তার পাশে আউটসাইড ক্লাসে, সেখানে পেয়ার বা সহপাঠীরা সেই শিক্ষার্থীকে যথাযথভাবে সাহায্য করবেন যাতে করে সেই শিক্ষার্থী সমান তালে তাদের সাথে এগিয়ে যেতে পারে। পেয়ার সাপোর্ট প্রোগ্রাম হেল্পস লার্নার্স রিইনফোর্স, এই যে সহপাঠীদের সাহায্য সেটা শিক্ষার্থীকে রিইনফোর্স করে, তাকে প্রভাবিত করে, তাকে মোটিভেটেড করে দেয়ার নলেজ অ্যান্ড ডেভেলপ দেয়ার কমিউনিকেশন, সেক্ষেত্রে শিক্ষার্থীর কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হয় এবং কোঅপারেশন স্কিল অর্থাৎ পারস্পরিক যে সহযোগিতামূলক যে স্কিল বা যে মূল্যবোধ ভ্যালু সেটা ডেভেলপ হয় এবং পাশাপাশি গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি হয়, অর্থাৎ পারস্পরিক যে সম্পর্ক সুসম্পর্ক সেই সুসম্পর্ক ডেভেলপ হয়। দেন দেখব রিওয়ার্ড স্কিম। ফোকাস অন গাইডিং
লার্নার টু সেট দেয়ার ওন অবজেক্টিভ অ্যান্ড প্ল্যানস। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক কি করবেন, যে শিক্ষার্থীর যে নিজের অবজেক্ট অর্থাৎ নিজের যে প্ল্যানগুলো রয়েছে, পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলো যাতে ফুলফিলমেন্ট করতে পারে সেদিকে তিনি তাকে গাইড করবেন। এবং পজিটিভলি রিইনফোর্সিং দেয়ার গুড পারফরমেন্স, এবং যখনই সেই শিক্ষার্থী কোনো কিছু ভালো পারফরমেন্স করবেন তাকে রিইনফোর্স করবে যাতে করে সেই শিক্ষার্থী মোটিভেটেড হতে পারে। ডেভেলপমেন্ট অফ জেনেরিক স্কিল, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে কি কি জেনেরিক স্কিল ডেভেলপমেন্ট করা রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য হতে হবে। যেমন গুড লার্নিং হ্যাবিটস, অর্থাৎ তার যে ভালো শিখনের যে অভ্যাস সেটা তৈরি করতে হবে যাতে করে সেই শিক্ষার্থী একটা ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করতে পারে, তার মধ্যে এই প্রকার অ্যাটিটিউড এবং অ্যাপটিটিউড ডেভেলপমেন্ট হয়। সাচ অ্যাজ কমপ্লিট দেয়ার প্রমিস, সে যাতে তার যে উদ্দেশ্যগুলি রয়েছে সেই উদ্দেশ্যগুলো ফুলফিলমেন্ট করতে পারে সেই ব্যাপারে সে যাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়, পাশাপাশি রেসপন্সিবল বা দায়িত্ব জ্ঞান সম্পন্ন হতে পারে এবং ডিসিপ্লিন বা শৃঙ্খলা পরায়ণ হতে পারে। টিচার হেল্প লার্নার কাল্টিভেট দেয়ার হ্যাবিট অফ সেলফ লার্নিং, পাশাপাশি সহজাতভাবে বা নিজের প্রচেষ্টার দ্বারা যে শিখন সেই বিষয়টির ওপর গুরুত্ব দেবেন যাতে করে প্রতিটা শিক্ষার্থী টিচিং লার্নিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে এবং সেই বিষয়ে তার যে আগ্রহ এবং ইন্টারেস্ট এবং মোটিভেশন বজায় থাকতে পারে। এই জেনেরিক স্কিলগুলো ডেভেলপমেন্টের ওপর বা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে শিক্ষককে গুরুত্ব দিতে হবে। টিচার শুড ট্রেন দেয়ার লার্নার টু এস্টাবলিশ গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ এক্ষেত্রে পারস্পরিক যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক যাতে শিক্ষার্থীরা গড়ে তুলতে পারেন এই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে। অ্যাজ টু ফেসিলেট এফেক্টিভ কমিউনিকেশন, পারস্পরিক যে কমিউনিকেশন স্কিল ডেভেলপ হতে পারে সেই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে। কোলাবোরেশন, অর্থাৎ সহযোগিতামূলক যে ভ্যালু বা মূল্যবোধের শিক্ষা দিতে হবে। লার্নার্স ক্যান বি টট টু সলভ প্রবলেম বাই ডিফারেন্ট মেথড, এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন মেথড বা বিভিন্ন অ্যাপ্রোচ ইউজ করে কিভাবে প্রবলেমকে সলভ করতে হয় সেই স্কিল ডেভেলপমেন্ট করার যে শিক্ষা তা শিক্ষককে প্রদান করতে হবে। সেটিং লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ের জন্য কোন ধরনের লার্নিং এনভায়রনমেন্ট সেটিং করতে হবে সেই বিষয়টি দেখব। টিচার শুড প্রিপেয়ার এ রিচ, প্লিজেন্ট অ্যান্ড কমফোর্টেবল লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ এমন একটি লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থী কমফোর্ট ফিল করতে পারে, যেখানে শিক্ষার্থী তার ইন্টারেস্ট এবং মোটিভেশন রাখতে পারেন সেই বিষয়টির ওপর জোর দিতে হবে। অ্যাজ ওয়েল ডিজাইন লার্নিং এনভায়রনমেন্ট হেল্পস টু মেনটেন লার্নার্স অ্যাটেনশন, অর্থাৎ এমন একটি লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে করে শিক্ষার্থীর অ্যাটেনশন বা আগ্রহ বজায় থাকে, মনোযোগ বজায় থাকে এবং ইন্টারেস্ট ইন লার্নিং অ্যান্ড ফেসিলিটিস অ্যাচিভমেন্ট অফ টিচিং এইমস, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসে প্রতিটা শিক্ষার্থী যাতে অ্যাক্টিভ পার্টিসিপেশন নিতে পারে, প্রতিটা শিক্ষার্থী যাতে মনোযোগ, আগ্রহ এবং তার যে লার্নিং প্রক্রিয়ায় অংশগ্রহণের ইচ্ছা সেটা যাতে বজায় থাকতে পারে এই বিষয়গুলির ওপর গুরুত্ব দিতে হবে এবং এই রকমই একটি লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। টিচার শুড প্রোভাইড সিস্টেমেটিক ট্রেনিং টু ডেভেলপ কমিউনিকেশন স্কিল,
অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদেরকে এমন এক ধরনের সিস্টেমেটিক ট্রেনিং প্রোভাইড করবেন যার দ্বারা শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের স্কিল ইমপ্রুভ হতে পারে, যেমন কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, সেলফ ম্যানেজমেন্ট, সেলফ লার্নিং, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদেরকে এমনভাবে ট্রেনিং করবেন যাতে করে শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের স্কিল ইমপ্রুভ হতে পারে, যে স্কিলগুলি শিক্ষার্থীকে ভবিষ্যতে তার জীবন চালনা করার ক্ষেত্রে সেগুলো যাতে যথাযথভাবে ইউজ করতে পারে এবং তার জীবন যাতে সঠিকভাবে চালিত হতে পারে সেই অ্যাসপেক্টগুলির ওপর গুরুত্ব দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।